আর নয় ভারতের আধিপত্য, এখন সময় চোখে চোখ রেখে লড়াই করার। আর ঠিক সেটাই করছে ইউনূস সরকার তথা বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এক সিদ্ধান্তে এবার কোটি কোটি ডলারের ক্ষতির মধ্যে পড়বে ভারত। বাণিজ্য ঘাটতির সেই হিসেব রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে দেশটির ব্যবসায়ী থেকে শুরু করে মোদি সরকারের। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসাবে এবার কঠোর এক অর্থনৈতিক সিদ্ধান্ত নিল বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের উপরও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, যাতে কোটি কোটি ডলারের বাণিজ্য ধসে পড়বে মোদি সরকারের। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে সুতা, আলু, গুঁড়া দুধ, মাছ, ফলের জুস, ক্রাফট ও সিগারেট পেপার, রেডিও ও টিভির যন্ত্রাংশ, সাইকেল ও মোটরযানের যন্ত্রাংশ, মার্বেলের স্ল্যাব ও টাইলস, ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, সিরামিক ও স্যানিটারি ওয়্যার সহ 20টি পণ্য আমদানি করা যাবে না। ভারতের এসব পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের বস্ত্রশিল্পের একটি বড় পরিবর্তন আনবে, কেননা পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় সুতার প্রায় 90% এতদিন ভারত থেকে আমদানি করা হতো। বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপটি এসেছে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, যারা স্থানীয় সুতা উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়ে আসছিল। যদিও বাংলাদেশ চীন ও তুরস্ক থেকে সুতা আমদানি করে, তবে ভারতীয় সুতার আধিপত্য ছিল বেশি। এই অর্থনৈতিক সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছিল। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠ নীতিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হতে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু পাল্টা ব্যবস্থা নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ এখন আর ভারতের উপর একতরফা নির্ভরশীল নয়। দেশটি তার অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় সচেষ্ট এবং প্রয়োজন হলে কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এই পদক্ষেপ বাংলাদেশের বস্ত্রশিল্পে স্থানীয় উৎপাদন বৃদ্ধির পথ সুগম করতে পারে বলে মনে করেন তারা, যদিও স্বল্পমেয়াদী কিছু চ্যালেঞ্জ থাকবে। এতদিন বাংলাদেশকে মোদি সরকার দুর্বল প্রতিবেশী বানিয়ে চাপের মুখে রেখেছিল, তবে সেই বাংলাদেশ এখন পাল্টা চাপ দিয়ে ঘায়েল করছে ভারতকে। যদিও ভারতের দাবি ছিল বন্দরে চাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের উপর ভারতের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার প্রয়াস। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে স্বয়ং ভারতেও তোপের মুখে পড়েছে মোদি সরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গের বস্ত্র খাত ব্যাপক ধ্বংসের মুখে পড়ে। বস্ত্র ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ দেখান সরকারের উপর। তারা মনে করেন সরকারের কূটনৈতিক দূরদর্শিতার অভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। কিন্তু ভারতের পরিকল্পনা এবার ভারতীয় অর্থনীতির গলায় কাটা হয়ে বিঁধেছে। ভারত প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত, যা কোটি কোটি ডলারের বাজার তৈরি করেছিল। এবার সেই আমদানির উপর বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের ব্যাখ্যায় রয়েছে কৌশলী মন্তব্য। এই সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং দেশীয় শিল্পকে রক্ষা এবং উৎসাহ দেওয়ার জন্য নেওয়া হয়েছে। বাংলাদেশ এখন শুধু ভারতের উপর বাণিজ্য চক্রে আবদ্ধ থাকতে চায় না, বরং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগদানের আগ্রহ দেখাচ্ছে। এই জোটে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া সহ 15টি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ, যারা মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতির 30% নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে নতুন এক অধ্যায়। চীনের পক্ষ থেকে রয়েছে নীরব সমর্থন।